বন্ধুরা, জঙ্গল মানেই রহস্য, আর সেই রহস্যের কেন্দ্রে যদি থাকে সিংহ, তবে সে তো রোমাঞ্চে ভরা এক রাজকীয় চরিত্র। আজ আমরা জানব জঙ্গলের রাজা সিংহের এমন কিছু অজানা কাহিনী, যা শুনলে আপনি অভিভূত হবেন। কিভাবে তারা শিকার করে, কেমন করে চলে তাদের পারিবারিক জীবন, আর কেনই বা সিংহকে বলা হয় জঙ্গলের রাজা। চলুন একবার প্রবেশ করি গহীন জঙ্গলের সেই রাজ্যে, যেখানে সিংহদের শাসন অব্যাহত শতাব্দীর পর শতাব্দী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সিংহ, যার বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও, হলো বিড়াল প্রজাতির সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী সদস্যদের মধ্যে এক অন্যতম। সিংহদের প্রধানত দেখা যায় আফ্রিকা ও ভারতের গির অরণ্যে। তারা গড়ে 10 থেকে 14 বছর পর্যন্ত বাঁচে। পুরুষ সিংহদের চেনা যায় তাদের ঘন কালো কেশরের জন্য, যা তাদের রাজকীয় উপস্থিতি প্রকাশ করে। আকর্ষণীয় তথ্য: পুরুষ সিংহদের ওজন 150 থেকে 250 কেজি পর্যন্ত হতে পারে। সিংহরা প্রতি রাতে প্রায় 20 ঘন্টা ঘুমায়। তারা এক লাফে প্রায় 12 ফুট পর্যন্ত যেতে পারে। আচ্ছা, কেন সিংহকে জঙ্গলের রাজা বলা হয় বলুন তো? সিংহরা শীর্ষ শিকারী, তাদের কোনো প্রাকৃতিক শত্রু নেই। তাদের দেহের গঠন, গর্জনের ক্ষমতা এবং নেতৃত্বের আচরণই তাদের রাজা বানিয়েছে। সিংহদের সামাজিক জীবন: অনেকেই ভাবেন সিংহ একা থাকে। আসলে কিন্তু সিংহ হলো একমাত্র বিড়াল প্রজাতি যারা দলবদ্ধভাবে বসবাস করে। অনেকেই ভাবেন সিংহ একা থাকে। আসলে কিন্তু সিংহ হলো একমাত্র বিড়াল প্রজাতি যারা দলবদ্ধভাবে বসবাস করে। এই দলকে বলা হয় প্রাইড। একটি প্রাইডে সাধারণত 1 থেকে 3টি পুরুষ সিংহ, 5 থেকে 15টি স্ত্রী সিংহ এবং বেশ কিছু শাবক থাকে। সিংহের পরিবার তাহলে জেনে নিই। স্ত্রী সিংহরাই মূলত শিকার করে এবং শাবকদের বড় করে। পুরুষ সিংহরা দল রক্ষা করে এবং এলাকা পাহারা দেয়। মজার তথ্য: স্ত্রী সিংহরা মিলেমিশে শিকার করে এবং ভাগ করে খায়। শাবকরা খেলার মাধ্যমে শিকার শেখে। সিংহদের শিকার কৌশল অত্যন্ত নিখুঁত ও সংগঠিত। তারা সাধারণত রাতের অন্ধকারে শিকার করে, কারণ তাদের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়। কৌশল: প্রথমে তারা লক্ষ্য নির্ধারণ করে, মূলত দুর্বল বা পিছনে থাকা প্রাণীদের। তারপর দলবদ্ধভাবে ঘিরে ফেলে। একজন বা দুজন সামনে থেকে ধাওয়া করে, আর পিছন থেকে লুকিয়ে থাকা সিংহ আক্রমণ করে। সিংহরা কোন কোন প্রাণী শিকার করে? হরিণ, জেব্রা, গরু, ছোট হাতি, কখনো কখনো কুমিরও তারা শিকার করে। প্রায় 70% শিকার ব্যর্থ হয়। হ্যাঁ, সিংহেরা সবসময় সফল নয়। সিংহের গর্জন একটি বিস্ময়। এটি 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এই গর্জন হলো তাদের এলাকা চিহ্নিত করার পদ্ধতি। তারা অন্য সিংহদের সতর্ক করে দেয়, এই অঞ্চল আমার। একটি পুরুষ সিংহের এলাকা 80 থেকে 400 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সিংহদের লড়াই: অঞ্চল দখল এবং নারী সিংহদের জন্য পুরুষ সিংহদের মাঝে হিংস্র লড়াই হয়। পরাজিত সিংহ অনেক সময় অঞ্চল ছেড়ে চলে যায়, কখনো আহত হয় মারাত্মকভাবে। বর্তমানে সিংহদের সংখ্যা কমে যাচ্ছে। বিশ্বে বর্তমানে প্রায় 20,000-এর মতো সিংহ রয়েছে, যা একসময় ছিল লক্ষাধিক। হ্রাসের কারণগুলো কি কি? বনভূমি ধ্বংস, অবৈধ শিকার, হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট, সংরক্ষণের প্রচেষ্টা। আফ্রিকার বিভিন্ন অভয়ারণ্য, ভারতের গির ন্যাশনাল পার্কে বিশেষ নজরদারি, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি উদ্যোগ। আমাদের করণীয়: সিংহদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বনভূমি রক্ষা করা, প্রাণীদের প্রতি সদয় হওয়া। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি সিংহ নিয়ে আগে কি জানতেন।
আর হ্যাঁ, এমন আরও প্রাণীর গল্প জানতে অ্যানিমালস নেচার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন প্রাণীর অজানা কাহিনী নিয়ে।